আসসালামু আলাইকুম, স্যার। আপনার সবাই ভালো আছেন? আজকের এটা নিয়ে আসলাম জিন্নাতি কুফরি জিন্নাতির নকশা। এই নকশাটা খুবই পাওয়ারফুল নকশা। এটার 3-4টা একই পদ্ধতির আছে, মানে একই কাজ করে। আমি কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে আজকে যে নকশাটা দিয়েছি, ওই নকশা আর এই নকশা একই নকশা। মানে নকশাগুলোর কাজ হচ্ছে একই, ভিন্ন আর রকমের নকশা আর কি। এটারও কাজ ওই একই নিয়মে একইভাবে আপনি কাজ করবেন। নিয়মটা তারপরেও আমি বলে দিতেছি। যদি বশীকরণ করেন, তাহলে দুই পাশে নাম দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যাদের মধ্যে বশীকরণ করবেন, যদি সে ছেলেপক্ষ হয় তাহলে ছেলেপক্ষর নাম হবে ডাইনে, আর বামে হবে মেয়ে পক্ষ। আর যদি মেয়ে পক্ষ চায় তাহলে মেয়ে পক্ষর নাম হবে ডাইনে, ছেলের নাম হবে বামে। পিতামাতার নাম ঠিকানা সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটা নিয়ম হচ্ছে জ্বালানি 7 দিন জ্বালাইতে হয়, 11টা থেকে 12টার মধ্যে। প্রত্যেক দিন প্রদীপের উপরে জ্বালাইতে হবে চামেলি তেলে অথবা যে কোনো তেলে। বিশেষ করে বশীকরণের জন্য চামেলি তেলটাই পারফেক্ট, সুগন্ধি তেলে জ্বালাইতে হয়। তো আপনার সুগন্ধি কোনো তেলের মধ্যে এটা জ্বালাবেন। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ তার কথা চিন্তা ভাবনা করবেন। এভাবে 7 দিন আপনার এই আমলটা করতে হবে। আর যদি আরও তামসিকভাবে যদি আপনি রেজাল্টটা নিতে চান, তাহলে ওই যে 3টা পাতিলের ভিতরে 3টা নকশা ভরে দেবেন। দেওয়ার পরে এটা ফটোকপি করে নেবেন। লিখতে পারলে লিখবেন, না হলে ফটোকপি করবেন। 3টা কইরা জাগ্রত যে বিষয় আছে ওগুলো আপনি করে নেবেন। করে নেওয়ার পরে ধূপ ধুনা আগরবাতি আতর মাত্র এগুলো লাগাই দেবেন। দিয়ে পরে 3টা নকশা 3টা পাতিলে ভরে দিয়ে ওখানে ছোলা বুট, মাছ ভাজা, 1 টুকরা পোস্ত, চাউল ভাজা, এরকম ভাজা জাতীয় কিছু খাবার, শুটকি বুটকি এগুলো দিয়ে দেবেন, হাড়হাড্ডি শুটকি এগুলো দিয়ে দিবেন। দিয়ে মশার পাতিলের মুখটা মেরে দিয়ে কালো কাপড়ে বাইন্ধা একটা কবরে দিবেন, একটা শ্মশানে দিবেন, আর একটা মেয়ের চলাচলের পথে অথবা নদীতে ভাসায় দিবেন। দূরে যদি থাকে তাহলে নদীতে ভাসায় দিবেন। চাটাম করে কাজ হয়ে যাবে। নকশাটা ভালো করে দেখেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার।